মেইন পেটটা কোথায়? মেইন পেট। আজকের ভিডিওটা এত আনন্দদায়ক হতে যাচ্ছে যেটা আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। একটা হিন্দু ধর্মের বেবি শাওয়ারে কি কি নিয়ম পালন করা হয় সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও থাকবে দারুণ কিছু গেমের আয়োজন। বেবি শাওয়ারের আগের রাতে আমরা সব এওরা মিলে চষি বানিয়ে রেখেছিলাম, যেটা কিনা স্বাদের মেইন আইটেম। আর তারপরে স্বাদের দিন সকালবেলায় আমরা আমার ননদকে হলুদ দিয়ে স্নান করাচ্ছিলাম। ও বেবি শাওয়ারটা ছিল আমার মামাতো ননদ টুম্পার। কাকে দেখার জন্য বেশি এক্সাইটেড ছিলেন? না ভাই, তাহলে হবে না, যে কোনো একজনকে বলতে হবে। আমাদের চোখ কয়টা? দুইটার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? চোখ দুইটাই ইম্পর্টেন্ট, দুই রকম। এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। Oh my goodness! What an example! এও কিন্তু ট্যালেন্ট আছে। কি এক্সাম্পলটা দিলেন? এরই মধ্যে একটা দারুণ উত্তর দিয়ে আমার হাজবেন্ড তার অগ্নি পরীক্ষায় পাশ করে গেল। এই স্বাদের একদিন আগে আমার হাজবেন্ড দেশে এসেছিল। আমি আমার বিগত ব্লগে আপনাদেরকে বলেছিলাম পরবর্তী ব্লগে আমি আপনাদের সাথে স্বাদের ভিডিও শেয়ার করব। এই সেই ভিডিও। তো আমার হাজবেন্ড আর আমি মিলে ডেকোরেশনের কাজ করছিলাম, আমাকে সব বাচ্চাগুলো অনেক হেল্প করেছে। তো এইদিকে আমাদের উডবি মমকে কলা পাতায় করে দুধ আর কি যেন একটা খাওয়ানো হচ্ছিল, যেটা আমার এক্স্যাক্টলি মনে নাই। তো এইদিকে আমার বেবি শাওয়ারের ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে, যদিও বেবিরা বেলুনগুলো ফুলিয়েছে তাই কিছু ফয়েল একটু চিপসে গেছিল। তো আমি বেবি শাওয়ারের ডেকোরেশন কমপ্লিট করে রেডি হতে চলে গেছি। এইদিকে আমাদের উডবি মম খেতে বসে গেছে। অনেক মজার মজার খাবারের আয়োজন ছিল সেদিন, আর আমি সবকিছু মিলে অনেক বেশি হ্যাপি ছিলাম, কারণ আমি বেশ অনেক বছর পরে আমার হাজবেন্ডকে ফ্যামিলি প্রোগ্রামের কাছে পেয়েছি। আমি আসলে প্রতিটা ফ্যামিলি প্রোগ্রামে তাকে অনেক বেশি মিস করি। তো সেদিন আমি সত্যি অনেক খুশি ছিলাম। ভিডিও দেখলে সাথে সাথে পোস্ট চেঞ্জ। মজার ব্যাপার হচ্ছে আমার মাসিমণিরা আমার ব্লগিং নিয়ে খুবই সিরিয়াস। তারা যখনই ক্যামেরা দেখে একদম সেট হয়ে যায়। এদিকে সব বোনরা একসাথে খুব গল্প করছিল। মায়েদের এই বন্ডিংটা আমার খুবই ভালো লাগে। তারা 5 বোন যখন একসাথে হয় অনেক আনন্দ করে। আর আমাদের বেবি শাওয়ারের কেকটা অনেক প্রিটি ছিল। দেখেন মাঝখানের এই ডলটা কি যে কিউট ছিল। এরই মধ্যে কেক কাটার জন্য সব বাচ্চা বাহিনীরা বসে গেছে। ওইদিকে আমার পুত্রকে কোনোভাবেই ডেকে আনা যাচ্ছিল না। হ্যাপি বেবি শাওয়ার! সবাই ক্ল্যাপ করো। অবশেষে কেক কাটার পরে আমার সাহিত্যবাবু এসেছে। সবাই খুব হাসাহাসি করছিল তাকে নিয়ে। তো এইদিকে টুম্পা সব বাচ্চাদের জন্য কেক কেটে তাদেরকে আলাদা করে খাইয়ে দিচ্ছিল। বাচ্চাগুলো খুব মজা করে কেক খাচ্ছিল, আমাদেরও খুব আনন্দ হচ্ছিল দেখে। আর ওইদিকে আমরা আমাদের গেমের প্রিপারেশন নিচ্ছিলাম। কি দিছেন এটা? আমি তো দেখিই নাই। আনকমন হয়েছে একদম। আন্দাজ করবা যে টুম্পার পেটের সাইজটা কত মানে হবে। যারটা একদম মিলে যাবে সে পাবে 500 টাকা। আচ্ছা আচ্ছা। ওয়াও, দারুণ মজার গেম না? জানেন মজার ব্যাপার হচ্ছে কি, এর আগেও আমরা জানতাম না যে আমাদের উডবি মমের পেটে টুইন বেবি আছে। তুমি বলবা কখন আমি স্টপ করব, ওকে? এইটুকু সাহিত্য তার পিসিমণির পেটের মেজারমেন্ট অনুযায়ী সুতা কেটে নিয়েছে। তো এক এক করে সবাই এভাবে যার যার চোখের আইডিয়া অনুযায়ী মেজারমেন্ট করে সুতা কাটছিল। আর আমি এইদিকে একটু চালাকি করেছিলাম, যদিও আমি জিততে পারিনি, বিকজ এটা তো আসলেই টাফ। একটা মানুষের পেট দেখে তো কখনোই আইডিয়া করা সম্ভব না। এরপরে ঘটলো একটা মজার ঘটনা। মাসি কাকে দিয়ে কার কাজ চালাচ্ছেন এটা? ওইদিকে মাসিমণি বিথি আন্টিকে দেখিয়ে দিয়েছিল। এরপরে মাসি বিথি আন্টির পেটের মাপ নিচ্ছিল, যেহেতু আন্টি একটু হেলদি। তো আমরা আসলে খুবই মজা করছিলাম এটা নিয়ে। আর মালতি মাসি ছিল আমাদের ফার্স্ট স্পন্সর। আচ্ছা পেটটা তো মেইন পেটটা এখানে নাভিটা কোথায়? মেইন পেটটা কোথায়? মেইন পেট। আমরা আসলে এত মজা করেছি সেদিন। 41 অলমোস্ট ক্লোজ। সাহিত্যর মেজারমেন্টটা অলমোস্ট ক্লোজ ছিল। ওই টাকা নিয়ে গেছে কিন্তু সাহিত্য। বাবা তুমি এখন উইনার হও নাই, বলবে বলবে। কি একটা অবস্থা বলেন। এইদিকে উইনার হয়েছে উর্মিদি। এতগুলো মানুষের মধ্যে একমাত্র উর্মিদির মেজারমেন্টটা পুরোপুরি 41 হয়েছিল। সেই জন্য উর্মিদি 500 টাকা জিতে গেল। কংগ্রাচুলেশনস উর্মিদি। এই দাগ আর ওই আর এই যে দাগের বিনাল দাগের পায়ের দাগ, এই দুই দাগের মাঝখানে থাকতে হবে। আর তোমার বলটা যদি এখানে করে যে এইখানে একটা দাগ আছে, এইখানে একটা দাগ আছে, তাহলে এইটার ভিতরে যা আছে সেটা তোমারই উপহারটা। এরপরে শুরু হয়ে গেল আমাদের পরবর্তী গেম। এখানে সব বাচ্চাদেরকে প্রথমে দেওয়া হয়েছিল, কেউই পারছিল না। সাহিত্যই সবার আগে উইনার হয়েছিল, সবার আগে ওই গিফট পেয়েছিল। সেজন্য সাহিত্য অনেক এক্সাইটেড ছিল। আর ও যেহেতু ফার্স্ট উইনার ছিল, সবাই ওকে অনেক চিয়ার আপ করছিল। আই এম সো হ্যাপি সাহিত্য। এরপরে আমার বেস্টি আর এক এক করে বাকি যে বাচ্চাগুলো ছিল যারা গিফট পায়নি তাদের সবাইকে আবার চান্স দেওয়া হয়েছিল। এরপরে সব বাচ্চারা গিফট পেয়েছিল। সাহিত্য আর মৃন্ময়ের বন্ডিংটা এত সুন্দর, ওরা খুব হ্যাপি ছিল। দুজন দুজনকে দেখাচ্ছিল কে কত টাকা পেয়েছে। এক এক করে সব বাচ্চাগুলো গিফট পেয়ে গেল। এবার শুরু হয়ে গেল বড়দের পালা। পেলে ওর কাছে শর্ট পেলে আমার কাছে। বড়দের জন্য আবার একটা বড় গিফটের আয়োজন ছিল, যদিও সব বড়রা সেই গিফটটাই চাচ্ছিল মনে মনে, কিন্তু কেউ কেউ টাকাও পেয়ে যাচ্ছিল। যেমন আমি নিজেও টাকা পেয়েছিলাম। সত্যি অনেক আনন্দ করেছিলাম আর একটা মানসিক শান্তি
শান্তি কাজ করছিল, কারণ আমার পাশে আমার প্রিয় মানুষটা ছিল। তো আমার ছোট দেবর সবার আগে সেই বড়দের গিফটটা পেয়েছে, তো সে খুব এক্সাইটেড ছিল, সে খুব হ্যাপি ছিল, এবং সেই গিফটের মধ্যে আবার ডাবল শট সিঙ্গেল শট ছিল। তো এই দেবর সিঙ্গেল শট পাওয়াতে তার একটু মন খারাপ হয়েছে। এরপরে আমার হাজবেন্ডের পালা, এবং সেও সিঙ্গেল শট পেয়ে গেছে। সব মিলিয়ে আমরা আসলে ফ্যামিলি প্রোগ্রামগুলোতে অনেক আনন্দ করি। আপনারা যারা রেগুলার আমার ব্লগগুলো দেখেন তারা জানেন যে আমার পরিবারটা কত মিষ্টি একটা পরিবার। তাই এই হইচই হাহা হিহি আনন্দ এগুলো আমাদের জীবনের একটা রেগুলার অংশ। আমরা প্রতিটা অনুষ্ঠানে এভাবে আনন্দ করে বেড়াই। আর মজার বিষয় হচ্ছে এই ভিডিওটা 1 বছর আগের, এবং আমাদের সেই টুইন বেবিগুলো এত কিউট হয়েছে, এত গুলিমুলো হয়েছে। সবাই ওদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন।